হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ডস? আমি ভালো আছি। আজকে আমার 46 ডে ব্লগ কমপ্লিট হতে যাচ্ছে। তো আজকে একাদশী ছিল, একাদশী করলাম। তারপর কিছুদিন ধরে আমার ঠিকঠাক ভিডিও করা হচ্ছে না, কারণ হচ্ছে আমি বাড়ি স্টুডিও বাড়ি, এটাই হচ্ছে আমার কাজ। তো এর মধ্যে যতটুকু ভিডিও হয় আমি ওটাই করি। হয়তো প্রতিদিন এক টাইপের ভিডিও হয়ে যাচ্ছে, বোরিং হয় মানুষ। ঠিক আছে, নো প্রবলেম, আস্তে আস্তে ভালো করবো, বেটার করবো। রাধা 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 রাধা। তো সকালে উঠে স্নান কমপ্লিট করে চলে যাচ্ছি স্টুডিও আসার আগে একটু বাজারে গিয়েছিলাম ফল কিনতে, তারপর চলে আসলাম স্টুডিও। প্রতিদিনের মতো আজকেও সুন্দর করে ক্লিন করছি স্টুডিওটাকে, কারণ আমি স্টুডিও আসার পর ক্লিন না করলে আমার নিজেরই বিরক্ত লাগে। আর প্রতিদিন ক্লিন করার সময় আমার একটা কাজ করা হয়, সেটা হচ্ছে গীতা পাঠ বা কৃষ্ণের বাণী, এগুলো শোনা হয়। আজকে একাদশী ফল নিয়ে আসলাম, এখন পুজো দেবো। অতি পাপীও যদি গঙ্গায় যায় স্নান করতে, পতিত পাবনী গঙ্গা তার পাপ হয়ে যায়। কিন্তু মদের কোনো পাপ করে যদি গঙ্গায় পড়ে, গঙ্গা সেদিন নিজেকে অপবিত্র জ্ঞান করে। এই জন্য নেশাগুলো জীবন থেকে বাদ দেওয়ার জন্য সন্তানদের দিকে লক্ষ্য রাখুন। বর্তমান যুগ এই যত বড়ই সাধু সন্ত হোক, বর্তমান প্রজন্মের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করা, কারণ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সঙ্গী সাথী সবকিছু হয়ে গেছে বড় বিপদগামী। এই জন্য আপনি সাধু, আপনি সজ্জন, কিন্তু আপনার ফল কাটার পরে ঠাকুরকে ভোগ দিলাম। ভোগ দেওয়ার পরে সুন্দর করে পুজো দিলাম, তারপর বসে বসে নাম জপছিলাম। আর ওদিন যে এটা বানিয়েছিলাম, এটা দেখে মাসির খুব পছন্দ হয়েছে। তো মাসি বলল ওনার নাতির জন্য একটা বানিয়ে দিতে, তো ওটা আজকে বানিয়ে দিলাম। তো ওকে ফ্রেন্ড, আজকে এইটুকুই। আজকে আর ভিডিও করা হয় নাই। দেখা হবে কাল নেক্সট ভিডিওতে। তো ভালো থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং কমেন্ট করো। ওকে, টাটা, বাই। রাধা 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 রাধা।